দর্শক, এটিএন বাংলার অনলাইন বার্তাকক্ষ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল ইমরান। 13ই নভেম্বরকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার পরিস্থিতি কেমন, এই বিষয় নিয়ে আজকে আমাদের বার্তাকক্ষ লাইভ এবং বার্তাকক্ষ লাইভে আমার দুইজন সহকর্মী রয়েছেন। আমার ডান পাশে যিনি রয়েছেন সাব্বির হোসেন এবং বাম পাশে যিনি রয়েছেন ফরিদুল ইসলাম ইমন। আমার এই দুই সহকর্মী আজকে সারাদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং পর্যবেক্ষণ করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মাঠে নেমেছেন কিনা সেই বিষয়গুলোও কিন্তু পর্যবেক্ষণ করেছেন। আমরা শুরুতেই একটু আজকের সারাদিনের পরিস্থিতি কেমন ছিল একটু ভিডিওতে দেখে আসি। রাজধানী ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাজধানী ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরেকটু যদি বলে রাখি, ঢাকায় 12 প্লাটুন এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তেমনটি কিন্তু জানিয়েছেন বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এটি জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, রাজধানী ঢাকার ধানমন্ডি 32 আমরা রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবির একটি দলের টহল চলছে। আগামী 13 নভেম্বরকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু মোতায়েন করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ শিশু একাডেমির সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে শিশু একাডেমির সামনে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি এবং পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির বিভিন্ন ইউনিট কিন্তু তদারকিতে রয়েছে। ইতিমধ্যে জানেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ 13 নভেম্বর পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার ঘোষণা কিন্তু দিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাশকতার দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। গতকাল রাতেও বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। তাতে হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে ভীতির কিন্তু সৃষ্টি হয়েছে। আসলে 13 নভেম্বর কি ঘটতে চলেছে দেশে, যেমনটি আপনাদের ভিডিওতে দেখালাম যে ধানমন্ডি এবং আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো ভিডিওতে দেখলেন। আমরা একটু আমাদের সহকর্মীর কাছ থেকে জানতে চাই যে আজকে সকাল থেকে ধানমন্ডির অবস্থা আসলে কেমন ছিল, সেখানে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখেছিলেন? ধন্যবাদ। আমি সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছি। তার প্রথমে যদি আপনাকে বলি, আমি প্রথমে সকাল থেকে ধানমন্ডি 32 ছিলাম। তো ধানমন্ডি 32-এর চিত্র সকাল থেকে স্বাভাবিক ছিল এবং পর্যায়ক্রমে আমি যেটি দেখি যে 11টার কিছু সময় পর বিজিবির একটি টহল টিম সেখানে আসে। সেখানে বিজিবির 20 থেকে 30 জন সদস্য ছিল এবং তারা ধানমন্ডি 32-এ সেখানে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো অবস্থান করছিলেন এবং স্বাভাবিকভাবেই সমস্ত কার্যক্রম চলছিল। এবং আমরা দেখেছিলাম যে দিবাগত রাতের বেলা ধানমন্ডি 32-এর যে প্রবেশ পথ সেখানে বন্ধ করে দেওয়া হয়, তবে দিনের বেলা স্বাভাবিক সব কিছু ছিল। এবং এর পাশাপাশি বিজিবি সদস্যদের পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্য, তাদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং সকাল থেকে কিন্তু পুলিশ সদস্য সেখানে বিপুল সংখ্যক মোতায়েন ছিল। তাছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে সেখানে আমি দেখিনি, সকাল থেকে কোনো নেতাকর্মীকে দেখিনি। তবে জামায়াত এবং বিএনপির কিছু কিছু নেতাকর্মী এসেছেন এবং আমি একজন জামাতের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে যাতে করে এখানে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ তার কোনো কর্মী আছে কি না তারা সেটি পর্যবেক্ষণ করার জন্যই ধানমন্ডি 32 সহ আশেপাশের সড়কগুলো বা আশেপাশের এলাকায় তারা খোঁজ নিচ্ছিলেন। আমরা আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন, আমাদের ধানমন্ডিতে যিনি আজকে সারাদিন ছিলেন তার কাছ থেকে শুনছিলাম যে তিনি সেখানে কি পর্যবেক্ষণ করেছেন বা কি বিষয়টি দেখেছেন সেই চিত্রটি কিন্তু তিনি আমাদেরকে তুলে ধরলেন। আমরা আরেকজন সহকর্মী রয়েছেন আমার সাথে, ফরিদুল ইসলাম ইমন। তিনি আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেটি গুলিস্তানে, সেখানে আসলে কি অবস্থা ছিল সেই অবস্থাটি একটু যদি জানাতেন। আমি আজ সারাদিনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিলাম। সেখানের পরিস্থিতি বিগত যে দিনগুলো ছিল সেই দিনগুলোর মতোই স্বাভাবিক দেখেছি, কিন্তু মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল 10 থেকে 15 মিনিট পর পর টহল দিতে আসছে এবং
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেমন কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি, এমনকি বিএনপি জামায়াতের যে সকল মিছিল সেই মিছিলগুলোও কিন্তু দেখা যায়নি। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিল যে কোনোভাবেই তারা কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু তারা করতে দিবে না, এবং সেই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং বলা চলে যে বিগত দিনের মতোই কোনো পরিবর্তন ছাড়াই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানুষ যাতায়াত করছে। আমরা যেমনটি আপনাদেরকে জানাতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রায়কে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ তাদের একটি কর্মসূচি দিয়েছে এবং তারা লকডাউন কর্মসূচির কথা বলছে। আর এদিকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেখান থেকে ডিএমপি থেকে যে আমরা বিজ্ঞপ্তিটা পেয়েছি বা যে ঘোষণাটি পেয়েছি, যে কোনো মূল্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের কোনো রকম কর্মসূচি সারা বাংলাদেশে করতে দেওয়া হবে না, বা সে ব্যাপারে তারা হুঁশিয়ারি জানিয়েছেন। আমরা আরও জানাতে চাই যে এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিশেষ করে মিরপুরে, এবং বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি যদি একটু আমার সহকর্মীর কাছে জানতে চাই যে আজকে আসলে তেমন কোনো পরিবেশ পরিস্থিতি আপনি দেখেছিলেন কিনা, যে কোনো রকম আগুন লাগার বা কোনো দলবদ্ধ কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় বের হয়েছে কিনা, এরকম কোনো চিত্র আপনি দেখেছিলেন? না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা সরাসরি দেখিনি যে তারা কোথাও অগ্নিসংযোগ করেছে কিনা। তবে সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম, মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাড্ডার দিকেও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছেন যে আগামী যে 13 তারিখ, আগামীকাল, সে 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এগুলো নাশকতা করার চেষ্টা করছেন, এগুলো কিন্তু দেখেছি। তবে সরাসরি কাউকে দেখা না গেলেও আইন শৃঙ্খলা বাহিনী মনে করছেন যে হয়তো বা আওয়ামী লীগের যে লোক যারা রয়েছেন তারা নাশকতা করার চেষ্টা করেছেন, এবং সারাদিন ব্যাপী এই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, তবে সব কিছুই স্বাভাবিক ছিল দিনের বেলার পরিস্থিতি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যখন আপনাদের সাথে কথা বলছি, ঠিক এই মুহূর্তে শাহবাগ এলাকার কি পরিস্থিতি বা সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সেই বিষয়টা একটু দেখে আসি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, 13ই নভেম্বর আওয়ামী লীগের যে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে, এবং সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্টের পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্টের পর, আওয়ামী লীগের পতনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি রাজধানীসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু বাসে অগ্নিকাণ্ডের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের মতো বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, রাজধানীর গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, এবং সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, রাজধানী সহ আশপাশের গুরুত্বপূর্ণ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর পাশাপাশি কিন্তু আমরা বেশ কয়েকটি থানা থেকে কিন্তু রাজধানীতে দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ কিন্তু টহল বৃদ্ধি করেছেন। দর্শক, আপনারা দেখছিলেন যে শাহবাগের যে চিত্র, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল সেই চিত্রটি কিন্তু আমার এক সহকর্মী যুক্ত হয়ে সেই বিষয়টি দেখালেন। আমরা যেমনটি আপনাদেরকে একটু জানাতে চাই যে এখনও পর্যন্ত ডিএমপি থেকে যে তথ্যটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি হচ্ছে সারা দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে মেট্রো রেলের কথা যদি আপনাদেরকে একটু জানাই, মেট্রো রেলের বেশ কিছু জায়গাও কিন্তু আমরা দেখেছি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সেখানেও কিন্তু ঠিক ঢাকার প্রবেশ পথগুলোতে যেমন তল্লাশির একটি বিষয় রয়েছে, মেট্রো রেলের বেশ কিছু জায়গায়ও কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে করে কোনো রকম নাশকতা এই ঢাকা শহরে না হয়। আমার এক সহকর্মীর কাছে একটু জানতে চাই যে
আপনি তো যেহেতু যেখানে আওয়ামী লীগের কার্যালয় ওই জায়গায় আপনি ছিলেন, ওখানে আসলে কোনো নেতাকর্মীকে কি মানে সাধারণ বেশে বা সাধারণ অবস্থায় কি আপনি দেখেছিলেন কিনা? না না, আওয়ামী লীগের নেতাকর্মীকে তেমনভাবে দেখা যায়নি, এমনকি কোনো ধরনের মিছিল মিটিংও কিন্তু দেখা যায়নি। 10 মিনিট পর পরই টহল দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এবং সেখানে উপস্থিত যে সাধারণ মানুষগুলো বলছে যে তারা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে আসতে দিবে না, যার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আসতে হয়তো সাহস পাচ্ছে না। ধন্যবাদ। আমরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমরা জানাতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন এটি রুখে দেওয়া হবে। দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা মন্তব্য করতে পারেন যে আসলে 13 নভেম্বরকে কেন্দ্র করে ঢাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। আসলে কালকেই মানে রাত পোহালেই 13 নভেম্বর, এই দিনে আপনাদের মনে আসলে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা? আমরা যেমনটি একটু জানতে পেরেছি যে ডিএমপির কমিশনার তিনি যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষ একটু আতঙ্কে রয়েছেন যে 13 নভেম্বরকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটতে পারে। আসলে সত্যিই কি সাধারণ মানুষ একটু আতঙ্কে আছেন? রাস্তায় কি দেখলেন? সাধারণ মানুষ বলতে কি, আমরা যেটি দেখেছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে আগামীকাল অনেক কিছু হতে পারে, তবে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। বাস্তবে আমরা তো মাঠে ছিলাম, মাঠে দেখেছি, মাঠে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে সাধারণ মানুষের মনে ভয় কিন্তু রয়েছে। সাধারণ মানুষ অনেকে বলছেন হয়তো বা চোরাগুপ্তা হামলা হতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে 13 নভেম্বর ঘিরে কোনো আশঙ্কার কিছু নেই। এবং আজকে আরেকটি বিষয়ে যদি আপনাদেরকে আমরা জানাই যে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং এই 14 প্লাটুন বিজিবির মধ্যে ঢাকাতেই 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে যদি কোনো নাশকতা কেউ তৈরি করার চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কঠোর হাতে দমন করবেন। ধন্যবাদ। আমরা বেশ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করছি, বারবারই একটি কথা বলছি, 13 নভেম্বরকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এবং ঠিক এই অবস্থায় ঢাকার পরিস্থিতি কেমন? আমাদের আলোচনার বিষয়টি ছিল যে আজকের ঢাকার পরিস্থিতিটা কেমন ছিল সেই বিষয়টি যেমনটি জানানো, পাশাপাশি সাধারণ মানুষ এই বিষয়টি কিভাবে দেখছে সেই বিষয়টিও কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি। আমরা একটু জানতে চাই যে আমি দেখেছি যে আজকে শিল্পকলা এলাকায় বা শিশু একাডেমি এলাকায় যে বিজিবি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওখানে টহল দিয়েছেন, ওখানেও আমাদের সহকর্মী ছিলেন। আসলে ওখানে কেন এত বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন আজকে? আসলে 13 নভেম্বর আওয়ামী লীগের কার্যক্রমকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে। তার ভিতরে আমরা কাল রাতে দেখেছি ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাগুলোতে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মনে কিন্তু একটি ভীতির জন্ম নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং কোনোভাবেই যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম তারা এই ঢাকার মধ্যে করতে না পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে না পারে, সেই জন্য কিন্তু মূলত ঢাকার বিভিন্ন জায়গায়, এমনকি শিল্পকলা একাডেমির সামনে যেমনটি দেখিয়েছিলাম যে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, সাথে কিন্তু পুলিশ বাহিনীও ছিল। ধন্যবাদ। আমরা যেমনটি একটু জানাতে চাই, আওয়ামী লীগের যে সকল পেজ রয়েছে সেই পেজ থেকে শুরু করে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ কিছু তথ্য শেয়ার হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচি সফল করবে। দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন আসলে কি আওয়ামী লীগ তাদের এই কার্যক্রম যে লকডাউন কর্মসূচি এটি আসলে কতদূর সফল করতে পারবে। আমরা একটু জানাতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রায়কে কেন্দ্র করেই কিন্তু 13 নভেম্বরের এই আলোচনা উঠে এসেছে। তার কারণ আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে যেমনটি আমরা জানতে পেরেছি যে 13 নভেম্বরই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি রায় দেওয়ার কথা রয়েছে। কবে নাগাদ তাকে রায় দেওয়া হবে সেই তথ্যটাই কিন্তু কোর্ট জানাচ্ছে। বলা হচ্ছে যে 13 তারিখে তাদের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়টা কবে হবে, তার মামলার রায়টা কবে হবে সেই দিনটা কিন্তু নির্ধারণ করা হবে বা জানা যাবে। তার আগেই কিন্তু
আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে বা নেতাকর্মীরা রয়েছেন তারা অনেক বেশি সোচ্চার হয়ে পড়েছেন। বেশ কিছু জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বাসে আগুন দেওয়ার ঘটনা বা বেশ কিছু এলাকায় মিছিল, খণ্ড মিছিল। কিন্তু ঢাকার পরিস্থিতি আসলে কি, সেই পরিস্থিতিটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সারা দিন আজকে আমাদের দুইজন সহকর্মী ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সরজমিনে তারা কিন্তু সেই বিষয়গুলো দেখেছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত যে ঢাকায় কোনো রকম আতঙ্কগ্রস্ত কোনো মানুষ বা কোনো রকম আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সশরীরে ঘুরে বেড়ানো বা প্রোগ্রাম করা, মিছিল করা, এইটি কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি। তবে রাত পোহালেই 13ই নভেম্বর, এই 13ই নভেম্বর কি ঘটবে সেটি নিয়ে যেমনটি জনমনে আতঙ্ক রয়েছে, তেমনিভাবে সাধারণ যে সকল মানুষ রয়েছে তারাও হয়তো বা ঘর থেকে বের হতে গিয়ে তাদের মনে একটু আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি আশ্বাস দিয়েছেন যে 13ই নভেম্বর তারা কোনোভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো রকম কর্মসূচি করতে দেবেন না। দর্শক, এটিএন বাংলার অনলাইন বার্তাকক্ষ লাইভে আমরা আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে 13ই নভেম্বরকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কী পরিস্থিতি ঢাকায়। আপনারাও কিন্তু জানাতে পারেন আপনাদের এলাকার পরিস্থিতি কেমন এবং 13ই নভেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের কোনো রকম তৎপরতা আপনার এলাকায় হচ্ছে কিনা তেমনটিও কিন্তু আমাদের জানাতে পারেন। পাশাপাশি এটিএন বাংলার ডিজিটালের সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন তেমনটি প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।